কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একদম মানুষের মতো কথা বলা আর গান গাওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল রোবট প্রযুক্তি। সম্প্রতি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমনই একটি রোবট তৈরি করেছেন যা নিজেকে এবং মানুষকে দেখে ঠোঁট নাড়ানোর কৌশল শিখছে। এই প্রযুক্তিকে ভবিষ্যতে মানুষ রোবটের যোগাযোগ ব্যবস্থায় একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন এক রোবট তৈরি করেছেন যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কথা বলা ও গান গাওয়ার সঙ্গে তাল মিলিয়ে ঠোঁট নাড়াতে সক্ষম। এই প্রকল্পে নির্দিষ্ট কোনো মুখভঙ্গির প্রোগ্রাম আগে থেকে লিখে দেওয়া হয়নি, বরং রোবটটিকে এসব শেখানো হচ্ছে তার নিজস্ব পর্যবেক্ষণের মাধ্যমে। রোবটটির মুখের নিচে একাধিক মোটর রয়েছে যা মুখভঙ্গি, ঠোঁটের গঠন ও অভিব্যক্তি নিয়ন্ত্রণ করে। এটি ধীরে ধীরে শিখছে কিভাবে শব্দের সঙ্গে ঠোঁট ও মুখভঙ্গির সমন্বয় করতে হয়, যা রোবটের জন্য কঠিন। নিজেকে আয়নায় দেখে এবং মানুষের ভিডিও পর্যবেক্ষণ করে শেখার মাধ্যমে রোবটটি মুখের নড়াচড়া নিয়ন্ত্রণ করতে পারছে। আমরা প্রথমে রোবটটিকে আয়নার সামনে বসিয়ে অনেক এলোমেলো মুখভঙ্গি করতে দিয়েছিলাম। এতে সে নিজেই শিখে নিয়েছিল কোন মোটর নাড়লে মুখের কোন অংশ কিভাবে কাজ করে। এরপর ঘন্টার পর ঘন্টা ইউটিউবে নানা মানুষের ভিডিও দেখিয়ে শিখিয়েছি। এই প্রযুক্তির ফলে বিদেশি ভাষায় কথা বলার সময়ও ঠোঁটের আকৃতি বদলাতে পারে রোবট, এমনকি গান গাওয়ার সময় একই তালে লিপসিঙ্কও করতে পারে। গবেষকরা বলছেন, রোবটটি শব্দের অর্থ না বুঝলেও শব্দের গঠন অনুযায়ী মুখভঙ্গি বদলাতে পারে। যখন রোবট মানুষের চোখের দৃষ্টি, ঠোঁটের নড়াচড়া ও মুখভঙ্গি অনুকরণ করতে পারে, তখন সেটি মানুষের বিশ্বাস অর্জনে শক্তিশালী মাধ্যম হয়ে ওঠে। এই প্রযুক্তি ভালো কাজে ব্যবহার করা সম্ভব, কিন্তু ভুলভাবে ব্যবহার হলে এটি মানুষকে প্রভাবিত করার হাতিয়ারও হতে পারে। গবেষকরা বলছেন, এই প্রযুক্তি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে এর উন্নয়ন ভবিষ্যতে মানব রোবট যোগাযোগকে আরও স্বাভাবিক করে তুলবে, যা শিক্ষা, বিনোদন ও স্বাস্থ্যসেবায় ব্যবহারের সম্ভাবনা তৈরি করছে। নিশাত সুলতানা মিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।